হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 158 ভিডিও পার্ট নাম্বার আজকে 40 করব। কোষে দেখি 16.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দেন এসি, তার মানে কি এবি বাহুটি বড় হবে এসির থেকে, সাচ দ্যাট কোণ বিএসি, কোণ এ এর সমাধিখণ্ডক, মানে এ কোণটিকে আমাকে দুই ভাগে ভাগ করতে হবে। সমাধিখণ্ডক সেটা কি করবে, বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করতে হবে যে বিডি গ্রেটার দেন সিডি, তার মানে বিডি বাহুটি বড় হবে সিডি বাহু থেকে। সবার প্রথমে আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের তিনটি বিন্দুর প্রয়োজন। এখানে দেখো এবি বাহুটি বড় হবে এসির থেকে, এসির থেকে বড় হবে। এটা কিন্তু চোখে দেখে আমরা বুঝতে পারবো না, এটা যেহেতু থিওরাম, তো আমি আমার মতো করে একটি ত্রিভুজ অঙ্কন করছি। নাম দেব, এই বিন্দুটির নাম দেব এ, এই বিন্দুটির নাম দেব বি, আর এই বিন্দুটির নাম দেব সি। এবার বলছে কোণ বিএসি, দেখো বিএসি তার মানে এ কোণকে বোঝাচ্ছে। এ কোণের সমাধিখণ্ডক টানবো আমরা। টানলাম, সেটা কি করলো দেখো বিসি বাহুকে, এই যে দেখতে পাচ্ছ বিসি বাহুকে কোথায় ছেদ করলো, এই যে এখানে ছেদ করলো। এটার নাম দেব ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিডি, এই যে দেখতে পাচ্ছি বিডি, এই বাহুটি সিডির থেকে বড় হবে। সিডির থেকে মানে এই বাহুর থেকে এই বাহুটি হবে বড়। তিনটা দাগ দিলাম, মানে এটা দুটো দাগ আছে, তাহলে বুঝতে পারবো এটার থেকে এটা কি হবে বড়। এটা আমাদের প্রমাণ করতে হবে। সবার প্রথমে আমরা লিখব প্রদত্ত। কোশ্চেন দেখে দেখে আমরা এই পর্যন্ত লিখব। প্রদত্ত মানে সেটা কোশ্চেন দেখে দেখেই লিখতে হয়। তাই লিখব ত্রিভুজ এবিসি, ত্রিভুজে এবি বাহুটি বড় এসির থেকে, মানে এবি গ্রেটার দেন এসি, এভাবে পড়ব। সাচ দ্যাট কোণ বিএসি, এখানে এ কোণের কথা বলছে, এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এরপরে চলে আসবো আমরা এখানে, দেখো ছেদ করার ফলে, এটা যখন ছেদ করলো ডি বিন্দুতে, তখন কিন্তু এই কোণ আর এই কোণ সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অর্থাৎ বিএডি, বিএডি এই কোণটি আর এই কোণটি সমান, মানে এই কোণ সমান, যেহেতু এটি সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে। আরেকটার নাম হচ্ছে ডিএসি, কোণ ডিএসি। এবার চলে আসবো আমরা প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে সেটা লিখে দেওয়া আছে যে বিডি বাহুটি সিডির থেকে বড় হবে, বিডি গ্রেটার দেন সিডি। এরপর আমরা একটুখানি অঙ্কন করব, তাহলে লিখতে হবে অঙ্কন। আমরা কি করব দেখো, এই এসি মাপ নিয়ে, এই মাপটা নিয়ে আমরা এবি বাহুতে কাটবো, কিন্তু এই মাপটা তো অনেক বড় থিওরাম অনুযায়ী, ছবি অনুযায়ী, কিন্তু এটা যেহেতু প্র্যাকটিক্যালি অঙ্ক করছি, আমরা এর মাপ নিয়ে এখানে কাটবো। তাহলে ধরে নাও এখানে ছেদ করবে, এই নামটা দিব আমরা ই। এবার আমরা কি করব, ই আর ডি কে যোগ করে নেব। থিওরাম এরকমই হয়, দেখে বোঝা যায় না, কিন্তু কোনো থিওরাম প্রমাণ করতে গেলে আমরা এটা বলতে পারবো না যে এসি তো অনেক বড় এটার থেকে, কিন্তু থিওরাম প্রমাণ করতে গেলে এটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব যে এবি
এবি বাহু এবি থেকে লিখতে পারি, এটা তোমাদের ভাষায় লিখবে। এবি থেকে আমরা কি করেছি, এবি বাহুকে এসির মাপ করে এই টেনেছি, তাহলে এসি আর এই ক্ষেত্রে কী হবে, সমান হবে। এটার মানে এটাই বোঝাচ্ছে যে এসির মাপ করে আমরা এই কাটবো। তাহলে এবি কোথায়, এবি বাহুকে, তাহলে এবি থেকে এসি এই অংশ কেটে নেওয়া হলো, এবং তার সাথে কি করলাম, ডিই যোগ করলাম। তাই লিখব ডি কমা ই যোগ করা হলো। এরপরে চলে আসবো আমরা প্রমাণ। এটা যোগ করার ফলে দেখো এখানে একটি ত্রিভুজ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এডিই। যখন এটা যোগ করলাম আমরা, তখন কিন্তু এই ত্রিভুজটা পেলাম, এডিই। তাহলে আমরা লিখব ত্রিভুজ এডিই ও আরেকটি ত্রিভুজ পাবো, দেখো এই ত্রিভুজটা, সেটা হচ্ছে ACD ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন ACD। যখন পড়বো তখন ত্রিভুজ কতটা উচ্চারণ করব, ত্রিভুজ ADE ও ত্রিভুজ ACD এর মধ্যে কি কি শর্ত সমান। 1 নম্বর শর্ত দিচ্ছি, যে প্রথম শর্ত দেখো এই দুটো ত্রিভুজের AC আর AE বাহুটি কিন্তু সমান, তাই না। এই দুটো ত্রিভুজের AC আর AE সমান কেন, অঙ্কন অনুসারে দেখো, অঙ্কনে AC ইকুয়াল টু AE, তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে AC ইকুয়াল টু AE। ক্লিয়ার। এরপরে দেখো এখানে আমরা ব্র্যাকেট লিখতে পারি অঙ্কন, কোথা থেকে পেলাম, অঙ্কনানুসারে বা অঙ্কন অনুসারে লেখা যায়। তারপরে এই দুটো ত্রিভুজের একটা কমন বাহু আছে, দেখো এডি বাহুটাই কিন্তু এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে দ্বিতীয় শর্ত দিই, এডি ইকুয়াল টু সাধারণ বাহু। আর তৃতীয় শর্ত দেখো, যে এই দুটো ত্রিভুজের এই কোণ আর এই কোণ কি সমান। এটা প্রথমেই আমরা যখন প্রদত্ত লিখেছি তখনই এখানে লিখেছিলাম যে কোণ এই কোণ সমান। যে দেখো এখানে আমরা এই দুটো ত্রিভুজ নেব, তো এখানে আমরা কিন্তু তখন লিখেছিলাম বিএডি, যেহেতু আমি এই ত্রিভুজের মধ্যেই আছি তাহলে বি তো নিব না, আমরা কি লিখব ইএডি। তাহলে লিখব কোণ ইএডি ইকুয়াল টু ডিএসি। এটা কিন্তু চেঞ্জ হয়নি, দেখো ডিএসি আছে, কোণ ডিএসি, শুধু চেঞ্জ হয়েছে বি জায়গায় বি থেকে না নিয়ে আমি ই থেকে নেব, কারণ ত্রিভুজ তো এই দুটোর কথা বলেছি, এইটুকু অংশ তো নয়, তার জন্য বিকে সরিয়ে আমরা সেখানে ইএডি লিখব। এখানে আমরা পাশে লিখে দিতে পারি যে যেহেতু এই দুটোর মানেই একই, যে বিএডি কোণ বিএডি, এটাকে আমরা লিখতে পারি কোণ বিএডি না লিখে আমি ইএডি লিখতে পারি, ইএডি। এই জন্যই আমরা বিএডিকে সরিয়ে ইএডি বসিয়েছি। এটা হচ্ছে তৃতীয় শর্ত। তাহলে যে কোনো ত্রিভুজের তিনটি শর্ত যদি পেয়ে যাই তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি, সেই ত্রিভুজটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা হচ্ছে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এডি, তাই লিখব সুতরাং ত্রিভুজ এডিই ইকুয়াল টু দিয়ে উপরে এইভাবে ঢেউ খেলানোর চিহ্ন দেবো, সেটাকে বোঝায় সর্বসম। তাহলে কার সাথে সর্বসম, ত্রিভুজ এসিডির সাথে। এই ত্রিভুজকে সর্বসম মানে সব দিক থেকে সমান। যদি সমান হয় তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, এটি সাধারণ বাহু দেখলাম। আবার কি দেখলাম আমরা, যে এই বাহুটির সাথে এই বাহুটি সমান,
তাহলে আমরা বলতে পারি যে আর থাকলো এই বাহুটি ইডি, তাহলে আমরা বলতে পারি যে ডিই বাহুটি এই ত্রিভুজের সিডির সাথে সমান হবে, যেহেতু সব দিক থেকেই সমান। তাহলে আমরা লিখব সুতরাং ডিই বাহুটি ইকুয়াল টু সিডি, এটাকে 1 নাম্বার দেব। দেখো আরেকবার বলছি, যেহেতু দুটো ত্রিভুজই সর্বসম, এই কোণের সাথে এই কোণ সমান, এটি সাধারণ বাহু, এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এর যে তৃতীয় বাহুটা আছে অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটি, তাহলে এই দুটো কি হবে, সমান হবে। এবং তার সাথে দেখো এখানে এডি, এ ডি ই মানে এই কোণটি, তাহলে কোণ এ ডিই এর সাথেও সমান হবে। দেখো কোণ এই কোণটি, সেটা হচ্ছে এডিসি, এ ডিসি। কেন কি এই ত্রিভুজের এই কোণটা বেঁচে আছে আর এই ত্রিভুজের এই কোণটা বেঁচে আছে, সব দিক থেকে যেহেতু সমান তাহলে এই কোণটার সাথে এই কোণটাও সমান হবে। তাহলে এডিই মানে হচ্ছে কোণ এ ডি সি, এটাকে আমরা 2 নাম্বার দেব। এবার দেখো, এবার এই ত্রিভুজটা দেখো, এখানে বহিস্থ কোণ, যেহেতু বিডিটাকে আমরা বর্ধিত করে, এখানে লক্ষ্য করো যে এই ত্রিভুজটা এবার নেব, ত্রিভুজ হচ্ছে বিইডি, তাই লিখব ত্রিভুজ না, এটা আমি বহিস্থ কোণ নিতে যাচ্ছি, তাহলে এ বিডি ত্রিভুজ লিখতে হবে, টোটালটা এবার নেব এ বিডি। চলো তাহলে লিখব যে সুতরাং ত্রিভুজ এ বিডি এর বহিস্থ, ওকে, বহিস্থ কোণ, লক্ষ্য করো এ বিডি, এই ত্রিভুজে দেখো এ বিডি, বিডিটাকে বর্ধিত করে কোথায় নিয়ে আসছি, সিতে, তাহলে এটা কি হচ্ছে তার বাইরের কোণ অর্থাৎ বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের নাম কি এডিসি। এডিসি বড় হবে, এক তো সমান হয় আর এক হয় বড় হয়। সমান কখন হবে, যখন এটা বহিস্থ কোণ তখন এদের দুইজনের যোগফলটা সমান হবে, কিন্তু আমি এখান থেকে একটা কোণ নেব অর্থাৎ বি কোণটা যাচ্ছি, তাহলে এ বিডির থেকে কি হবে, বড় হবে। এই জন্য গ্রেটার দেন দিয়েছি কোণ এ বি থেকে বড়, এটাকে আমরা 3 নাম্বার দিই। কী করলাম দেখো যে এ বিডি এটা কি একটি ত্রিভুজ, ত্রিভুজের বিডি বাহুটাকে সি পর্যন্ত নিয়ে গিয়েছি অর্থাৎ বৈধ করে, এটা এটা কী কোণ, বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণের যোগফলের সমান, কিন্তু আমি যোগফল নিচ্ছি না, আমি একটি কোণ নিচ্ছি, তাহলে এই কোণের থেকে অবশ্যই এই কোণটা বড় হবে। এই জন্য এডিসি থেকে এডিসি বড় এবিডির থেকে, অর্থাৎ আমরা লিখতে পারি যে এডি, দেখো এই যে এখানে দেখো কি দেওয়া আছে এডি, অর্থাৎ 2 নং থেকে কোণ এডিই গ্রেটার দেন কি আছে, আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি এখানে চেঞ্জ করব, মানে কোণ এডিসি যেখানে আছে ভালো করে লক্ষ্য করো, এই এডিসি না লিখে এই এডিসির জায়গায় আমি বসিয়ে দেবো কোণ এডি। আরেকবার বলছি দেখো 3 নং আর 2 নং থেকে দেখো, যেখানে এডিসি দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এডিসি, সেখানে এডিসি না লিখে যেহেতু দুটো সমান আমি কি বসাবো এডি, আর এটা চেঞ্জ করবো না, এটা এবিডিই থাকবে, কোণ এবিডি। তাহলে এখানে পাশে লিখবো যে কত 2 আর 3 থেকে, 2 ও 3 থেকে পাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এডিসিকে সরিয়ে আমি লিখব কোণ এডি ইকুয়াল টু, মানে যেহেতু গ্রেটার দেন বড় কার থেকে, এবিডি থেকে বড়। আবার এইডি দেখো, ত্রিভুজ এইডি, এ ই ডি মানে এই ত্রিভুজটি, ওকে এইডি এই ত্রিভুজটা, তা লিখব ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণ। তাই লক্ষ্য করো
আমি যখন নিয়েছি এইডি, এইডি, এইডি কাকে বর্ধিত করেছি দেখো, কে এই পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এটা হচ্ছে তার বহিস্থ কোণ। সেই বহিস্থ কোণের নাম কি হবে? বিইডি। ত্রিভুজ যেহেতু এটা, তার বাইরের কোণ হচ্ছে এটা, তাহলে বিইডি, বিইডি গ্রেটার দেন কোণ, এখানেও আমি একটাই কোণ নেব, মানে এটা যেহেতু বহিস্থ কোণ, এই দুটো কোণের যোগফল হবে, তো আমি যোগফল নেব না, যোগফল হলেই সমান হতো, আমি যোগফল নিচ্ছি না, আমি শুধু এই কোণটা নেব। তাহলে কি লিখব? এ ডি ই, এই কোণের থেকে এই কোণ বড়, যেহেতু এটা বহিস্থ কোণ, আর আমি একটাই কোণ নিয়েছি, তাহলে লিখব এডি, এ ডি ই। এবার কি করব দেখো, এটাকে আমরা দিয়ে দিলাম 4 নম্বর। এবার আমরা এটাকে রাখবো, তাহলে সুতরাং কোণ দেখো কি দেওয়া আছে, বিইডি গ্রেটার দেনটা রাখবো, কিন্তু এডি রাখবো না, এডি জায়গায় আমি কি বসাবো দেখো, এবিডি, কোণ এ বিডি। কী করলাম দেখো, এটাই রাখলাম, আর এডি জায়গায়, এই যে এডি জায়গায় আমি বসিয়ে দেবো কোণ এবিডি। তাহলে কত, 3 আর 4 থেকে 3 ও 4 থেকে পাই, অর্থাৎ এটা সেমই থাকবে, কোণ বিইডি গ্রেটার দেন কোণ দেখো, এবার এবিডি না লিখে আমি, এবিডি না লিখে কি লিখতে পারি দেখো, এবিডি জায়গায় আমি কি লিখতে পারি, এ বি ডির জায়গায় কি লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো, এ বিডি, আমি এ থেকে আসবো না, এ বিডি, আমি বি তো কোণই রাখবো, কিন্তু এ থেকে না আসে আমি ই থেকে আসতে পারি ইবিডি। তাহলে এখানে আমি চেঞ্জ করে দেব কোণ ই বি ডি। এবার এখানে আমরা লিখব যে কোণ এ বিডি সমান সমান কোণ ইবিডি, মানে এটা মানে একই বোঝায়, কেন কোণ তো চেঞ্জ হয়নি, কোণ কিন্তু বি আছে, শুধু নামটা আমি চেঞ্জ করেছি, এ বিডির জায়গায় আমি ইবিডি তো লিখতেই পারি, তাই না, কোণ তো এটাই থাকবে। এবার দেখো এখানে যেহেতু প্রমাণটা বলেছে বিডি, তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে ই কোণের বিপরীত বাহু কোনটা, চলো দেখি, এই যে ই কোণ, এটা ই কোণ, তার বিপরীত বাহু কি পাচ্ছি আমরা, বিডি। তাহলে এখানে লিখব সুতরাং বিডি, তারপরে কি আছে, গ্রেটার দেন, এখানে বি কোণের বিপরীত বাহু খোঁজো, বি কোণের, তাহলে দেখো এই যে বি কোণের বিপরীত বাহু কি, ইডি, তাহলে এখানে বসাবো ইডি, অর্থাৎ প্রমাণটা দেখতে হবে বিডি, তাহলে বিডি তো বিডি থাকবে গ্রেটার দেন, কিন্তু ইডির জায়গায় আমরা কি লিখতে পারি দেখি, ইডি, এই দেখো এখানে কোথায় যেন আমরা লিখেছিলাম, এই যে দেখো ইডি মানেই ডি, ইডি মানেই ডি, উল্টোভাবে করতে পারি, এখানে ই এখানে ডি লিখতে পারি, ইডি মানে কি, সিডি, তাহলে এখানে আমরা ইডিকে সরিয়ে আমরা বসে দেব সিডি। তাহলে এখানে যেহেতু দিয়ে দেব যে ইডি ইকুয়াল টু কি আমার সিডি, তাহলে সেটাকে সরিয়ে আমি সিডি বসাবো, এটাই প্রমাণ, তাই লিখব প্রমাণিত, এখানে আমরা লিখব প্রমাণিত। এখানে দেখো একটা লাইনে অ্যাড করতে পারো এগুলোতে, এই জায়গাগুলোতে, যে ই কোণের বিপরীত বাহু কোণ, সংকেত দিয়ে বোঝাচ্ছি ডাইরেক্ট, ই ই কোণ ই এর, এভাবে পড়ব, কোণ ই এর বিপরীত বাহু, তাহলে ই কোণের বিপরীত বাহু বলতে এখানে ই আছে, তার বিপরীতে আছে আমার বিডি, তাহলে আমরা এখানে বসাবো বিডি। এবার দেখো বি কোণের ঠিক একইভাবে লিখব, কোণ বি এর বিপরীত, এগুলো মনে রাখার জন্য ছোটো ছোটো করে আমরা লিখতে পারি, বিপরীত বাহু, কিন্তু আমরা যখন এক্সামে দেব তখন এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে বি কোণের বিপরীত বাহু কি কোনটা দেখো, এই যে বি কোণ, তার বিপরীত বাহু কিন্তু আছে ইডি, তাহলে এখানে বসাবো ইডি।
এরপরে নেক্সট পার্ট নাম্বার 41-এ আমরা ম্যাথ নাও 4 করব।